হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো কেরালা ভ্লগের ফার্স্ট এপিসোড ওয়ানাডে তোমাদের অনেক 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 ওয়েলকাম জানাই। বাট ব্লগটা শুরু করার আগে আমার ইন্ট্রোডাকশানটা একটু দিয়ে নিই। আমি হলাম মহাকাল, আমি ঋষভের চোখের মণি আর শ্রেয়সীর প্রাণ। তো আজকের এই ভ্লগটায় তোমাদেরকে দেখাবো আমার পয়েন্ট অফ ভিউ, মানে যাকে জেনজি জেনারেশনের ল্যাঙ্গুয়েজে বলে পিওভি। আমার বয়স তো মাত্র 3 মাস, আমি তো ভালো করে কথাও বলতে পারি না, তাই আমার পিওভি তোমাদের সামনে তুলে ধরবে শ্রেয়সী। তো দেখতে থাকো ভ্লগটা আর জানিও আমার পিওভি তোমাদের কেমন লাগলো। তো চলো এবার ওদের ইন্ট্রোডাকশানটা একটু দিয়ে নিই। এরাই হচ্ছে ঋষভ আর শ্রেয়সী। দুজনেই ব্যাঙ্গালোরে চাকরি সূত্রে থাকে, আর উইকেন্ড হলেই ওরা বেরিয়ে পড়ে ঘুরতে। তো পায়ের তলায় সর্ষে লাগানো কথাটা তো শুনেইছো, তো এদেরকে দেখেই নাও, এরা হচ্ছে জলজান্ত এক্সাম্পল। বাট এই ট্রিপটা ছিল একটু স্পেশাল, কারণ এটা ওদের সেকেন্ড অ্যানিভার্সারি স্পেশাল ট্রিপ। তো আমরা 8 মার্চ বেরিয়ে পড়েছি সকাল সকাল ব্যাঙ্গালোর থেকে, গন্তব্য হচ্ছে ওয়ায়ানাড। তো দেখো অনেকটা পথ পেরিয়ে এখন আমরা মাইসোরে ঢুকে গেছি, আর এই হচ্ছে মাইসোর প্যালেসের এন্ট্রান্স গেট। বাই দ্য ওয়ে, মাইসোরের ভ্লগও কিন্তু এই চ্যানেলেই আছে। আই বাটনে ক্লিক করলে তোমরা দেখতে পেয়ে যাবে। তোমরা যদি মাইসোর ঘুরে দেখতে চাও তো ডেফিনেটলি তোমরা ওই ভ্লগটা দেখে নিও। ব্যাঙ্গালোর থেকে প্রায় 3-4 ঘন্টা পথ পেরিয়ে এখন তো আমরা মাইসোরে আছি, কিন্তু একটু খিদে পেয়েছে। না না, আমার নয়, খিদে পেয়েছে ঋষভ আর শ্রেয়সীর। তাই ওরা একটু দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিল, আর আমার তো পেট ভর্তি, মানে ফুল ট্যাঙ্ক। তো আমি এখনও অনেক দূরই চলতে পারবো। তারপর মাইসোর থেকে আরও 2-3 ঘন্টা পরে আমরা পৌঁছে গেছি বান্দিপুরে। বান্দিপুর একটা টাইগার রিজার্ভ ফরেস্ট। তো এই ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়ার কিন্তু অনেক রুল আছে, যেরকম তুমি মাঝপথে কোথাও দাঁড়াতে পারবে না, গাড়ির কাচ নামাতে পারবে না, গাড়ি থেকে নামতে পারবে না, কারণ এখানে কিন্তু রাস্তায় মাঝে মধ্যে বেরিয়ে আসে বাঘও। আর হাতি, হরিণ এগুলো তো আছেই। সত্যি কথা বলতে আমার কিন্তু একটু ভয়ই লাগছিল বাবা, যদি কিছু বাঘ সিংহ বেরিয়ে আসে। না না, ভয়ের কোনো কারণ নেই, আমরা বাঘ দেখতে পাইনি, তবে রাস্তায় হরিণ আর হাতি দুটোই দেখতে পেয়েছি। ভিডিওতে তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো। যেই রকমটা তোমাদের বললাম যে আমরা কিন্তু রাস্তায় যেতে যেতে হাতি দেখতে পেয়েছি। তো অনেকটা জঙ্গলের মধ্যে দিয়ে চলার পর দেখলাম সামনে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে গেছে। তো আমরা বুঝতে পারিনি, ও মা, তারপর জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখি দুটো হাতি। কি সুন্দর, কত কাছ থেকে হাতিটা দেখলাম, একদম রাস্তার পাশেই ওরা ছিল। তারপর একটু দাঁড়ানোর পর আমরা ওখান থেকে আবার রওনা দিলাম। তারপরে একটু এগোতেই দেখি কতগুলো হরিণ সুন্দর এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিছু হরিণ খেলা করছে, খুব ভালো লাগলো দেখে। তো চলতে চলতে ভাবলাম তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। এই বান্দিপুর ফরেস্টের মধ্যে কিন্তু কোনো রকম নেটওয়ার্ক বা ইন্টারনেট আসে না। তো তোমাদের যদি ম্যাপ লোড করার থাকে তাহলে তোমরা অফলাইন ম্যাপ ডাউনলোড করে রেখো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা পথ পেরিয়ে এখন আমরা বান্দিপুরের কর্ণাটক পার্ট কমপ্লিট করে কেরালার পার্টে এন্টার করলাম। বান্দিপুর আমরা ক্রস করে এখন পুরোপুরি কেরালার মধ্যেই আছি। তো এইটা একটা মার্কেট প্লেস। আমি কেন তোমাদেরকে এখন দেখাচ্ছি এই মার্কেটটা, কারণ কেরালা এতটাই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন যে এত বড় একটা মার্কেটে আমি কোথাও একটা কাগজের টুকরো পর্যন্ত পড়ে থাকতে দেখিনি। এতটাই সুন্দর, আর সেই রকম সুন্দর রাস্তা, সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘরদোর, বাজারঘাট, আর সেই রকম সিনিক ভিউ। তো তোমরাও আমার সাথে দেখতে থাকো আর চলতে থাকো। প্রায় 7.5 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন
তাজ ওয়ায়ানাডে। ওয়েলকাম টু তাজ। আমরা এন্টার করতে না করতেই আমার চাবিটা ঋষভের কাছ থেকে একজন ভ্যালে আঙ্কেল নিয়ে নিল আর আমাকে এক জায়গায় পার্ক করে দিল। আর ঋষভ আর শ্রেয়সী চলে গেল বাগ্গি করে ওদের রিসেপশনের দিকে। খুব সুন্দরভাবে ওদেরকে মালা পরিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে খুব ভালোভাবে ওয়েলকাম করেছে রিসর্ট থেকে। আর তারপর ওদেরকে নিয়ে গেছে ওদের রুমের দিকে। এই হচ্ছে ওদের স্যুট, যেটাতে ওরা আগামী 2 দিন থাকবে। তো চলো তোমাদেরকে স্যুটের একটা ট্যুর দিয়ে দিই। এখন ওরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছে প্রপার্টিটা এক্সপ্লোর করতে। অনেকটা বড় প্রপার্টি, একটু টাইম লাগলো এক্সপ্লোর করতে ওদের। আর আমি একটু রেস্ট নিয়ে নিই বাবা, আজকে অনেকটা ট্রাভেল হয়েছে। তো তোমরা দেখতে থাকো ওদের সাথে প্রপার্টিটা। অনেকটা ঘুরে একটু ক্লান্ত হয়ে এখন চলে গেছে ওরা হাই টি খেতে। তো ওখানে যেরকম অনেক রকমের টি, কফি, বিভিন্ন ধরনের স্ন্যাক্স, পকোড়া, স্যান্ডউইচ এসব ছিল। তো ওরা খেয়ে আবার একটু রেস্ট নিয়ে ওরা বাকি প্রপার্টিটাও এক্সপ্লোর করে নিল। ভাই দাবে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই বানসুরান। খুব সুন্দর একটা হাতি, এই প্রপার্টিরই একটা পার্ট। সারাদিন অনেকটা ট্রাভেল গেছে, তাই ওরা এখন পুল সাইডে বসে একটু রিল্যাক্স করে নিল। আর তারপর ডিনার করে ওরা আজকের দিনটাকে এভাবেই এন্ড করে দিল। গুড মর্নিং গাইস। তো ডে 2তে ওরা সকাল সকাল গিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছে। তারপরেই ওরা রেডি হয়ে আমাকে নিয়ে বেরিয়ে পড়বে ওয়ায়ানাড এক্সপ্লোর করার জন্য। আর বাই দ্য ওয়ে আজকে কিন্তু 9th মার্চ, মানে ওদের দুজনের 2nd অ্যানিভার্সারি। তো তোমরা সবাই ওদেরকে উইশ করে দিও কমেন্টে। এই দেখো আমাকে সকাল সকাল সুন্দর কিভাবে ওরা সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে। হ্যাঁ হ্যাঁ বাবা, জানি তোমরা হয়তো অনেকেই বলবে যে আমাকে সবসময় সাদা ফুলই দেওয়া হয়, কিন্তু কি করব বলো, এই রিসর্টটায় কোনো সাদা ফুল ছিল না। তাই ওরা সুন্দর জবা ফুল তুলে আমায় সাজিয়ে দিয়েছে। তা আই এম অল সেট ফর দ্য ডে। আর এই হলো ওরাও কিন্তু পুরো রেডি। আর রাস্তা দিয়ে গান চালিয়ে সুন্দর গাইতে গাইতে গল্প করতে করতে কিন্তু ওরা প্রথম ডেস্টিনেশনে পৌঁছে গেল। তো আজকের ফার্স্ট ডেস্টিনেশন এডাক্কাল কেভস। কেভটা যতটাই সুন্দর, কিন্তু কেভটা অবধি পৌঁছানোর রাস্তাটা ততটাই কঠিন। হ্যাঁ, এই ট্রেকটা কিন্তু বিগিনারদের জন্য নয় বা কোনো বয়স্ক মানুষের জন্যও নয়, কারণ ভীষণ ডিফিকাল্ট একটা ট্রেক। আমরাই হাঁপিয়ে যাচ্ছিলাম উঠতে উঠতে। তো আমি সাজেস্ট করব, যদি কেউ বয়স্ক মানুষ যান বা কারোর কাছে ছোট বাচ্চা থাকলে তারা এই জায়গাটাকে কিন্তু ইজিলি অ্যাভয়েড করতে পারেন। কেরালা গিয়ে যদি জিপের সাথে ছবি আর ভিডিও নাই তুললো, তাহলে আর কি কেরালা ঘুরলো। আমাকে তো জানোই ট্রেকিংয়ের পাথে উঠতে দেবে না, তাই আমি একটু দূরে পার্কিংয়েই দাঁড়িয়েছিলাম। তাই আমি তো আর তুলতে পারলাম না, ওরাই একটু জিপের সাথে ছবি তুলে নিল।
অনেকটা হাইক করে ওঠার পরে ওরা খুব সুন্দরভাবে কেভের ভেতরটা ঘুরে নিয়েছে, কিন্তু কেভের ভেতর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না বলে ওরা সেটা তোমাদের দেখাতে পারলো না। কিন্তু খুব সুন্দর স্কাল্পচার করা ছিল, অনেক কিছু লেখা ছিল ওদের ভাষায়। তো এখন ওরা আবার অতটাই পথ নেমে চলে এলো আমার কাছে, আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো দেখো ওরা কি সুন্দর এনজয় করতে করতে গান গাইতে গাইতে যাচ্ছে। আজকে সেকেন্ড ডেস্টিনেশন বানাসুরা সাগর ড্যাম। তো ড্যামে গিয়ে ওরা অনলাইনে টিকিট কেটে চলে গেল স্পিড বোটিং করতে। এখানে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যখন তোমরা এন্ট্রি করবে ওই গেটেই কিন্তু একটা অনলাইন সাইট দেওয়া আছে যার থ্রুতে তোমরা অ্যাক্টিভিটির টিকিট কাটতে পারবে। তো দেখো ওরা কি সুন্দর এনজয় করছে স্পিড বোট রাইড। বাই দ্য ওয়ে, এই বানাসুরা সাগরেরই কিন্তু একটা পাশের আইল্যান্ডেই আমাদের রিসর্টটা। ওয়ায়ানাডের এই সুন্দর পাহাড়ি রাস্তার আঁকে বাঁকে আমরা এগিয়ে চলেছি সানসেটকে চেজ করতে করতে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকের থার্ড এবং লাস্ট ডেস্টিনেশন হলো ওয়ায়ানাড হেরিটেজ মিউজিয়াম। তবে সত্যি কথা বলতে ঋষভ আর শ্রেয়সী একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, কারণ এই মিউজিয়ামে সেরকম কিছু দেখার মতো ছিল না। ছিল কিছু পাথরের ওপর স্কাল্পচার আর ওদের ডে টু ডে অ্যাক্টিভিটিসের কিছু জিনিসপত্র। তো তোমরা যদি চাও তোমরা এই জায়গাটাকে ইজিলি স্কিপ করে যেতে পারো। একটা ফুল প্যাক ডে ওয়ায়ানাডকে এক্সপ্লোর করে এখন আমরা ফিরে চলেছি আমাদের রিসর্টের উদ্দেশ্যে। রিসর্টে ফিরেই ওরা দেখে তাজের টিম থেকে ওদের জন্য একটা খুব সুন্দর সারপ্রাইজ অ্যারেঞ্জ করা হয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে। সো থ্যাঙ্কস আ লট টু তাজ টিম ফর গিভিং আস সাচ এ লাভলি সারপ্রাইজ। তো এইভাবেই ওরা ওদের সেকেন্ড অ্যানিভার্সারি ট্রিপটাকে এন্ড করলো। আর আই হোপ মহাকালের ব্লগিং তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই।